বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে, আর সে কাঁচা আম দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি বাইরের দোকানের মতো আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একদমই সহজ, খেতে কিন্তু একদমই পারফেক্ট দোকানের মতোই টেস্ট হবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। যে কোনোভাবে টুকরো করে নেওয়া যাবে, আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম আমি কিউব করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সবগুলো আম ঢেলে নিচ্ছি, আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলাটাকে ধরিয়ে দিয়ে মিডিয়াম হিটে আমি 20 মিনিট আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরই মাঝে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে এভাবে আমগুলোকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে আমগুলোকে ঘুটে ভেঙে নিতে পারেন। তো আমগুলো যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমগুলোকে ভেঙে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে সরাসরি আমি একটা চালের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই চালনির মধ্যে দিয়ে আমগুলোকে ছেঁকে নিতে হবে। এভাবে করে চালনিতে আমগুলোকে চেলে নিলে আমের যে খোসাটা আছে সেটা থেকে যাবে। তো এভাবে করে আমি সবগুলো আম এভাবে চেলে নিব, আর আমের পিউরিগুলো বের করে নিব। এখানে আমি সবগুলো আমের পিউরি বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু এখন ঘন আছে। এবার সেম পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ক্যারামেল তৈরি করব, তারপরে আমি ক্যারামেল তৈরি করে আমের আমসত্ত্বটা বানাবো। এভাবে আমসত্ত্বটা বানালে খেতে খুবই টেস্টি হবে। প্রথম পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করব না, পানিও দেব না। আমি প্রথমে চিনি দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি। যখন ক্যারামেলের কালারটা আসতে শুরু করবে, তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নিয়েছি। ক্যারামেলটা যখন হয়ে যাবে, তখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটাকে জাল করে নিতে হবে। পর্যায়ে পানি দেওয়ার পরে ক্যারামেলটা একটু শক্ত হয়ে থাকবে। এবার আমি আগে থেকে যে আমের পিউরিটা বের করে রেখেছি, সরাসরি এই ক্যারামেলের মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা আমের টকটা বুঝে চিনির পরিমাণটা বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। আমার আমটা অনেক টক ছিল, পরে আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। এবার চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমের পাল্পগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যতক্ষণ না এটা একদমই ঘন থকথকে হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। কাঁচা আমের এই আমসত্ত্বটা টক মিষ্টি জাল খেতেই খুব ভালো লাগে। তো আমি এখানে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, তবে এই আমসত্ত্বটা একটু জাল জাল খেতেই খুব ভালো লাগে। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমের পাল্পগুলো অনেকক্ষণ জাল করে নিয়েছি, প্রায় 6 থেকে 7 মিনিট। এটা জাল করার পরে দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে। আর আপনারা এটা ঘনত্বটা কিভাবে বুঝবেন বা আমের পাল্পগুলো ঘন হয়েছে কিভাবে, আপনি যখন স্প্যাচুলা থেকে উপর থেকে এভাবে নিচের দিকে ঢালবেন, যখন এটা একদম ক্লিয়ারভাবে পড়ে যাচ্ছে না, একটু থোকা থোকা হয়ে পড়ছে, তখন বুঝতে হবে আমের পাল্পগুলো রেডি হয়ে গিয়েছে। সব শেষে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। আপনারা এটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমের এই পাল্পগুলো যখন চুলার মধ্যে রেখে দিবেন, যখন দেখবেন এটা মোটা মোটা হয়ে ফুটতেছে, তখন বুঝতে হবে একদমই পারফেক্টভাবে এটা কুক হয়ে গিয়েছে। এবার চুলাটা আমি অফ করে দিয়েছি, আর এদিকে 2টা স্টিলের থালা নিয়ে নিয়েছি।
এখন এই স্টিলের থালার মধ্যে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল মেখে নিচ্ছি, এতে করে আমের আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন খুব ইজিলিভাবে উঠে যাবে। এবার আমের পাল্পগুলো আমি স্টিলের থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটু পাতলা করেই তৈরি করব, তার জন্য আমি 2 থালার মধ্যে দিচ্ছি। আপনারা যদি একটু ভারী করে তৈরি করেন সেক্ষেত্রে একটা থালার মধ্যে দিলে কিন্তু এটা অনেকটাই ভারী হবে। এবার এই আমের পাল্পগুলো এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে একটু ঝেঁকে নিলে কিন্তু এটা সমান হয়ে যাবে। এবার এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 দিন সময় লাগবে। অনেকেই বলেন চুলার নিচে দিয়ে এটা শুকানো যায় বা প্যানের নিচে রেখে দিলে শুকানো যায়, একদমই ভুল কথা। আমের এই আমসত্ত্বটা রোদ্রে দিয়ে শুকিয়ে নিলে খুব ভালো হয়। আমি যখন এই আমসত্ত্বটা করেছিলাম তখন আমার রোদ বেশি ছিল না, তো এটা শুকাতে আমার প্রায় 5 দিন সময় লেগে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা আমি রোদ্রে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এই আমসত্ত্বটা দেখতে পাচ্ছেন সাইডে একটু পুড়ে গিয়েছে, আমি এটা চুলার নিচে রেখে দিয়েছিলাম তার জন্য এরকম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাইফ দিয়ে উঠিয়ে নিচ্ছি। সব সময় চেষ্টা করবেন আমসত্ত্বটা তৈরি করলে রোদ্রে দিয়েই শুকিয়ে নিতে। চুলার নিচে দিয়ে বা প্যানের নিচে দিয়ে কখনোই ভালো আমসত্ত্ব তৈরি হবে না। প্যানের নিচে দিয়ে যদি আমসত্ত্বটা তৈরি করা হয় সেক্ষেত্রে আমসত্ত্বর মধ্যে পাঙ্গাল পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটা খুব ইজিলিভাবে উঠিয়ে নিয়েছি। আর আমার এই আমসত্ত্বটা একদমই পারফেক্ট হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর একদম কড়া রোদ্রের মধ্যে শুকিয়ে নিলে আমসত্ত্বটা 2 দিনের মধ্যে শুকিয়ে যায়। তো আমি আমার পছন্দ মতো আমসত্ত্বটা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা আমসত্ত্বর কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই বাজারের মতোই হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আমার এই আমসত্ত্বটা একদমই ট্রান্সপারেন্ট হয়েছে, দেখতে পেরেছেন আমি যখন আমসত্ত্বটা উঠিয়ে নিয়েছিলাম নিচ থেকে আমার হাত দেখা যাচ্ছে। এভাবে আমসত্ত্ব তৈরি করে নিলে আপনাদের আমসত্ত্ব একদমই পারফেক্ট হবে। তো আমার এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।